আজ হবে একটা সুতোর চমৎকার। হ্যাঁ বন্ধুরা, ঘর যতই এলোমেলো থাক না কেন এই সুতো দিয়েই আমরা সব কিছু ঠিক করে নিতে পারি। আর এই পুরনো সায়া না ফেলে এই আইডিয়াটা দেখে নাও, কাজে আসবে। চলো তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কারণ আজ আমি টিপস নয় আইডিয়া শেয়ার করব। তো সর্বপ্রথমে আমি নিয়েছি এরকম একটা সুতো। এই সুতোগুলো বাজারে কিনতে পাওয়া যায়, আর এর জন্য কেনার কোনো প্রয়োজন নেই। আমি বলে দিচ্ছি যে পুরনো পায়জামাগুলো থাকে, ছেলেদের যে পায়জামাগুলো থাকে সেই পায়জামার মধ্যেই কিন্তু এই সুতোগুলো থাকে, তো সেগুলো থেকে বার করে নিলেই হবে। তো প্রথমে আমি এই সুতোটাকে ডবল করেছি, ডবল করার পরে দেখো একটা গিঁট দিলাম, ঠিক আছে? মিডিল থেকে একটা গিঁট দিলাম, দেওয়ার পরে তার এক আঙুল ছেড়ে আবারও একটা গিঁট দিলাম। মানে একটা আঙুল যেন ঢুকে যায় ততটা জায়গা ছেড়ে ছেড়ে, মানে ততটা সুতো ছেড়ে ছেড়ে এখানে গিঁট দিতে হবে। তো যতগুলো গিঁট হবে এইভাবে পুরো সুতোটাতে দিয়ে দেব। ঠিক এইভাবে, যেইভাবে ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে। এটা যে কেউ করে নিতে পারে। আর দেখো, এলোমেলো কাপড় চোপড় আমরা কিন্তু এই সুতো দিয়ে মানে এত সুন্দরভাবে ঠিক করে নিতে পারি যে তোমরা দেখেই হয়তো সঙ্গে সঙ্গে করতে লাগবে। তো বন্ধুরা, এই যে ৬-৭টা গিঁট দেওয়া হয়েছে, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৬টা, ঠিক আছে? ৬টা গিঁট দেওয়া হয়েছে। তো এই আ সুতোটাকে গিঁট দেওয়ার পরে কি করব আর কিভাবে এটা আমাদের জামা কাপড় ঠিক করে নিতে পারি। তো চলো দেখে নাও কিভাবে আমরা জামা কাপড় মানে এলোমেলো জিনিসগুলো আমরা ঠিক করে নিতে পারি। তো আলমারিতে আমরা এইভাবে হ্যাঙ্গার দিয়ে শাড়ি রাখি, কিংবা প্যান্ট শার্ট যেই রাখি না কেন এভাবে রাখি। আর মানে ৪টা ৫টা শাড়ি রাখতে গিয়ে কিন্তু অনেকটা জায়গা লেগে যায়। আর সেই কিন্তু একটা জায়গার মধ্যে আমরা ৬টা ৭টা শাড়ি রেখে দিতে পারি। শাড়ি হোক, প্যান্ট হোক, শার্ট হোক, যেই হোক না কেন। তো তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে আমি এক আঙুল ছেড়ে ছেড়ে গিঁটটা দিয়েছিলাম, সেই ফুটোর মধ্যে এই হ্যাঙ্গারটাকে এইভাবে ভরে দেব, ঠিক আছে? তো যতগুলো মানে কাপড় রাখবে ঠিক এইভাবে ভরে দেবে। আর আমি যেহেতু ৬টা গিঁট দিয়েছি সে কারণে এখানে ৬টা কাপড় চলে আসবে। তো একটা জায়গার মধ্যে ৬টা কাপড় মানে ৬টা শাড়ি এখানে রেখে দিতে পারি। আর এটা না দেখতেও ভালো লাগবে। আর যদি আলমারি নাও থাকে, তোমরা বাইরেও এইভাবে রাখতে পারো। তাহলে কি বলো তো, শাড়িগুলো এক জায়গায় অর্গানাইজ হয়ে থাকবে। আর যদি আলমারিতে রাখো তাহলে কিন্তু অল্প জায়গার মধ্যে এতগুলো শাড়ি তোমরা রেখে দিতে পারো। আর সবথেকে মেন কথা হচ্ছে, এটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে, এক জায়গায় অর্গানাইজ হয়ে থাকে। যদি বাইরে রাখো তাহলে এইভাবে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারো, তারপরে ওপরে একটা পুরনো কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখতে পারো। আর আলমারিতে যদি রাখো তাহলে দেখো এক সাইডে কিন্তু এতগুলো শাড়ি রেখে দিতে পারো। তো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া। তো পরবর্তী আইডিয়া হবে এই ব্যাগ নিয়ে। কারণ এই যে ট্রলি ব্যাগগুলো আমরা যখন বাইরে কোথাও যাই তো এই ব্যাগে কাপড় চোপড় ভরে নিয়ে যাই। কিন্তু এখন যেহেতু শীতের সময়, আর এই শীতের সময় ঘোরাফেরা একটু বেশিও হয়, আমরা যদি এইভাবে কাপড় চোপড় রাখি তাহলে কিন্তু বেশি কাপড় এখানে আঁটবে না, মানে বেশি কাপড় এখানে রাখতে পারবো না। কারণ শীতের সময় গেলে হয়তো সোয়েটার চাদর এরকম ধরনের কাপড় চোপড় নিয়ে যেতে হয়। আর একটা দুটো সোয়েটার ভরলেই কিন্তু অনেকটা জায়গা লেগে যায়। ব্যাগে কাপড় ভরার সময় প্রথমে ব্যাগটাকে এইভাবে খাড়ো করে দিতে হবে, ঠিক আছে? যেভাবে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে খাড়ো করে নিতে হবে। তারপরে দেখো এইভাবে কাপড়গুলোকে যদি রাখা হয় একটার পর একটা, তো যে জায়গায় 10টা কাপড় রাখতাম সেই জায়গায় কিন্তু 20টা কাপড় রাখতে পারবে। আর তোমরা দেখে বুঝতে পারছো যে কিভাবে আমি কাপড়টাকে রাখছি। তো এইভাবে ভাঁজ ভাঁজ করে আ রাখলে মানে প্রচুর পরিমাণে কাপড় তোমরা একটা ব্যাগের মধ্যেই নিয়ে যেতে পারবে। তো এই পদ্ধতিটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, ভীষণই ভালো একটা আইডিয়া। তো তোমরা দেখে বুঝতে পারছো যে কতগুলো কাপড় এখানে রেখেছি, তবুও দেখো অনেকটা জায়গা কিন্তু এখনও ফাঁকা রয়েছে। তো এগুলো মানে কাপড়টা রাখার পরে এইভাবে শুইয়ে দিলাম। তারপরে দেখো এর ওপরেও আবার কিন্তু কাপড় রাখা যায়। এতগুলো কাপড় রাখার পরেও আমরা ওপরে আরও কাপড় রাখতে পারি। তো এইভাবে রেখে দিলাম। দেখো একটা ব্যাগের মধ্যে ২ জন ৩ জনের কাপড় কিন্তু এইভাবে অনায়াসে রেখে দিতে পারো।
তো একটু যদি বুদ্ধি খাটিয়ে কাজগুলো করা হয় তাহলে আমরা যখন বাইরে কোথাও যাব ৩টে ৪টে ব্যাগ না নিয়ে একটা ব্যাগের মধ্যে আমরা অনেকগুলো কাপড় রেখে নিতে পারি। তো হলো না, খুব সহজেই অনেকগুলো কাপড় একটা ব্যাগের মধ্যেই রেখে দিলাম। কেমন লাগলো বন্ধুরা এই আইডিয়াটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও। আর তোমরা এইভাবে ট্রাই করে দেখবে। মানে আগে যেভাবে রাখতে আর আমি যেভাবে দেখালাম তফাৎটা মানে করবে তবেই বুঝতে পারবে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া। এই যে ছায়া, ছায়া অনেক সময় কি হয় পুরনো হয়ে যায় কিংবা কালার ফেক হয়ে যায় কিংবা একটু আধটু যদি ছিঁড়ে যায়, সেক্ষেত্রে তোমরা এই ছায়াটা এই যে আইডিয়াটা আমি দেখাতে যাচ্ছি সেখানে তোমরা ব্যবহার করতে পারো। কারণ ছায়া অনেক পুরনো হয়ে গেলেও আমরা ফেলে দিই। তো এখানে আমি কি করছি কি যে এই নিচের দিকে এইভাবে এটাকে ফোল্ড করতে হবে। তো নিচের দিকে পুরোটা এইভাবে ফোল্ড করে নিলাম। করার পরে কি করব, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। কারণ এই পদ্ধতিগুলো জানা থাকলে অনেক কাজের ক্ষেত্রে সুবিধা হবে। আর আমাদের মানে কাজটা বাড়বে না, বরঞ্চ কাজটা কমে যাবে। আর মানি সেভিংস অবশ্যই হবে। তো মানি সেভিংস এখানে কী হবে সেটাও আমি বলে দেব। তো এইভাবে কুচি করার পরে আর একটা গার্ডার দিয়ে ভালোভাবে আটকে নিলাম, ঠিক আছে? গার্ডার দিয়ে আটকে নিলাম। তারপরে দেখো এটাকে সিধা করে নিলাম। এই যে এই ব্যাগগুলো আমরা অনেক দাম দিয়ে কিন্তু ব্যাগগুলো কিনে থাকি। তো এগুলো যদি এমনি ছেড়ে দিই তাহলে এতে ধুলো ময়লা জমবে আর আমাদের কাজটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। কারণ যখন কোথাও যাব তখন ঝাড়াঝাড়ির ব্যাপার থাকে। আর এটা নোংরা হলে এটা লাস্টিংও কম করবে। তো যাই হোক, আমরা যদি এইভাবে এই কভারটা তৈরি করে নিই, কারণ এই কভারটা যদি আমরা এখন বাজার থেকে কিনতে যাই তাহলে অনেক টাকা পয়সা লেগে যাবে। আর এটা দেখো জিরো কস্টে একটা অর্গানাইজার তৈরি হয়ে যাচ্ছে, মানে এই কভারটা তৈরি হয়ে যাচ্ছে। কারণ এই সায়াটা এমনিতেই আমি একদিকে ফেলে রেখেছিলাম। তো বন্ধুরা আমি এটা সায়া দিয়ে করলাম। তোমরা চাইলে না এটা নাইটির কাপড় দিয়ে মানে নাইটি দিয়েও করে নিতে পারো। কিংবা যে বড় ধরনের কুর্তিগুলো থাকে তো সেটা দিয়েও করে নিতে পারো। সায়া দিয়েই করতে হবে তার কোনো মানে নেই। তো আমি এইভাবে ভরে দিলাম। ভরার পরে আর এটাকে মানে ফিতেটাকে ফিতে তো থাকেই একদিকে কোমরের দিকে, তো ভালোভাবে টেনে আর টাইট করে এটাকে বেঁধে দিলাম। তোমরা দেখে বুঝতে পারছো কি সুন্দর লাগছে দেখে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে তোমাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।